হাউ টু মেক প্রফেশনাল লোগো ফর ইউর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের জন্য লোগো কিভাবে বানাই। সো গাইস, আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল লোগো কিভাবে বানাই ল্যাপটপ কম্পিউটার ছাড়া। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে একদম ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি যে লোগোটি ডিজাইন করব সেটা হচ্ছে একটা ফটো ব্যবহার করে। আর বন্ধুরা, এই অ্যাপটি প্লে স্টোরে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপটিকে আপনারা পেয়ে যাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আগে থেকেই ইনস্টল করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোগো ডিজাইনটা শুরু করা যাক। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো বন্ধুরা, নিউ টেক্সট যে লেখা আছে সেই লেখাটাতে ডবল ট্যাপ করবেন। ডবল ক্লিক করার পর এই টেক্সটটাকে রিমুভ করে দেবেন। টেক্সটটা রিমুভ করার পর আপনি যে লোগো বানাবেন, যে চ্যানেলের লোগো বানাবেন, সেই চ্যানেলের প্রথম দুটো ওয়ার্ড আপনি কিন্তু লিখে দেবেন। যেমন আমি যার নামের জন্য বানাবো সেই নামটা আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আমার লেখা হয়ে গেল। দেন ওকেতে আমি ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এই লেখাটিকে একটু টেনে বড় করতে হবে। বড় করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে। এই এতে আপনি ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এর ফন্টটা একটু চেঞ্জ করে নিতে হবে। এখানে এবি লেখা আছে, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পছন্দ মতো ফন্ট আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, চাইলে আপনি যেটা মন সেটা ব্যবহার করতে পারবেন। আর মাই ফন্ট, এখানে আপনি ডাউনলোড করা ফন্টগুলো ব্যবহার করতে পারবেন এরকম লেখার জন্য। তো আমি এই ফন্টটা ব্যবহার করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার আপনার অ্যাকর্ডিং আপনি কতটা বড় রাখবেন সেরকম রেখে দিয়ে এটাকে আপনি মিডিল পজিশনে সেট করে দেবেন এখানে ক্লিক করার পর। তো আমি এখানে ট্যাপ করলাম, দিয়ে এই দুটো সেটিংয়ে আপনি ক্লিক করবেন। তারপরে ঠিক আপনার ফটোটা মিডিল পজিশনে হয়ে যাবে। মানে ওকেতে ক্লিক করে আপনি চলে আসবেন এই প্লাস আইকনে। এই প্লাসে ক্লিক করে একটা ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, দিয়ে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কারোর যে লোগো বানাবেন, যে চ্যানেলের লোগো বানাবেন তার ফটো একটা অ্যাড করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটাকে আপনি দেখে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে শিখে নিতে পারবেন। ওকেতে এই ফটোটাকে মিনিমাইজ করে আর এর মধ্যখানে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এটাকে মার্জ করে দিতে হবে। তো মার্জ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর নিচে যে লাইনগুলো আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো চেক বক্স, দুটোতে ক্লিক করবেন, দিয়ে এখানে আবার একটা ক্লিক করবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এই দুটো ফটো এক জায়গাতে হয়ে যাবে। তো বন্ধুরা, আর এর কিছু কাজ নেই। এবারে এটাকে আপনি যেখানে সেখানে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটাকে আপনি লক করে দেবেন। লক করে দিয়ে এটাকে এখানে ক্লিক করে রিমুভ করে দেবেন। তারপরে ফটোটা দেখা যাবে না ডিসপ্লেতে। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সেভ বলে যে অপশনটা আছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর রেডিয়াসটাকে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর এখানে কালার যে আছে কালারগুলোর মধ্যে কালো কালারটা সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করবেন, দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। বড় করে দিয়ে এই শেপটাকে লক করে দেবেন। লেয়ার অপশানে ক্লিক করে শেপটাকে আপনি কপি করে নেবেন। এখান থেকে কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কালারে আপনি গিয়ে কালারটা এনেবল করে এই কালারটাকে সাদা করে নেবেন, হোয়াইট কালার। তারপরে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এই লোগোটাকে, এই রেক্টেঙ্গেলটাকে আপনি মিডিল পজিশনে করে নিয়ে ছোট করে দেবেন।
তারপরে আপনি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে যে সেভ অপশনটা আছে, সেভে গিয়ে ক্লিক করে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এটাকে একটু পাতলা করে নিতে হবে, নিচে থেকে দিয়ে পুরো পাতলা করে নিতে হবে। পাতলা করে এখানে টেনে নেবেন। এটা আপনার রেক্টেঙ্গেলের বাইরে হতে গেলে কোনো অসুবিধা হবে না, কারণ এটাকে পিছনে ইরেজ করা হবে। তাই এখানে মিডল পজিশনে এসে দুটোকে মিডল পজিশনে করে নিতে হবে। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিতে হবে। তো বন্ধুরা, রেক্টেঙ্গেলের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যে ব্ল্যাক অংশটা, কালো অংশটা আছে, এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট যে লেখা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে নিউ টেক্সটে ডবল ট্যাপ করবেন। তারপরে আপনি যে চ্যানেলের জন্য লোগো বানাতে চাইছেন সেই চ্যানেলের নাম এখানে অ্যাড করবেন। যেমন অ্যাক্টিভ রাহুল আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এবার এই লেখাটানে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশানে এসে এবি লেখা আছে এখানে ক্লিক করবেন। এবিতে ক্লিক করার পর আপনি একটা ফন্ট, যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি সেই ফন্টটাই ব্যবহার করব, দিতে হবে। এবার ওখানে বসানোর পর ক্রাফট যে লেখা আছে এই ক্রাফট অপশানে ক্লিক করবেন। ক্রাফট অপশানে ক্লিক করে এটাকে একটু করে এটাকে বসিয়ে দিলাম। তারপর রাইটে ক্লিক করলাম। আবার এই লেখাটাকে কপি করে নেবেন। নিচে কিছু দেওয়ার জন্য আপনি চাইলে অন্য কিছু লিখতে পারবেন, যদি না চান তাহলে এটাকে আপনি লিখতে পারবেন। তো আমি এটাকেই বসাবো, তাই আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে নিচে নিয়ে এসে আবার সে ক্রাফট অপশানে গিয়ে এটাকে মাইনাস করে নিতে হবে যতটাতে আপনার সেভ। তো আমার এখানে এটা বসানো কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এটিকে আবার অ্যাটাচ করতে হবে। তাই লেয়ার অপশানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনি এই প্রত্যেকটা চেক বক্সগুলোকে টিক মার্ক করে দেবেন সেই ফটোটা ছাড়া। তো আমি এগুলোকে সেভ করে নিলাম। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ইরেজ কালার বলে যে একটা অপশান আছে, ইরেজ কালারে ক্লিক করে দিয়ে এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেবেন। টলারেন্সটাকে একটু বাড়িয়ে নিতে হবে হোয়াইটগুলো মুছে যাওয়ার জন্য। তারপরে বন্ধুরা এটাকে লক করে দিতে হবে। তো আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সেভ নেবেন। সেভে গিয়ে আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করার পর এখানে স্টারটাকে বেছে নিতে হবে। স্টারটাকে বেছে নেওয়ার পর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। সেম টু সেম বসিয়ে নেব দুই সাইডে। এখানে হয়েছে একটা এ পাশে বসিয়ে নেওয়ার জন্য এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখানে টেনে নিয়ে এসে জাস্ট বসিয়ে নিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে একটা কালার সেট করতে হবে। কালার সেট করে কালার অপশানে গিয়ে এনেবল করে দিলেন। এনেবল করে গ্রেডিয়েন্টে গিয়ে এই কালারটা আমি সেট করব, আর এটাতেও সেই কালার অপশানে গিয়ে কালারটাকে গ্রেডিয়েন্টে গিয়ে কালারটা সেট করে নেব। তারপরে সেই স্টার দুটোকে আমি লক করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করার পর এটারও আবার কালারটাকে সেট করে নিতে হবে। কালারটা এনেবল করে দেন। এনেবল করার পর এবং রাইটে গ্রেডিয়েন্ট নিয়ে যাবে। গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্টকে সেট করবেন। তারপর ওকে তো সেট। তারপরে এই জায়গাটায় ক্লিক করে সেই যে ফটোটা বানিয়েছিলাম সেই ফটোটাকে নিয়ে আসতে হবে। তো ফটোটাকে নিয়ে আসলাম। ফটোটাতে নিয়ে এসে উপরে দিয়ে চলে আসবেন। সরি, কপি। উপরে নিয়ে এসে এটাকে ফ্রন্ট করে দেবেন। তো টু ফ্রন্ট করার পর এটাকে এমনভাবে সেভ করবেন এটা যদি মিডল পজিশনে বসে যায়। তো লোগো লুক দেওয়ার জন্য এটাকে আমি একটু লক করে দিই। লক করে দেওয়ার পর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, তাহলে ফটোটা
লোগোটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে কালো কালারটা সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এগুলো সবগুলোকে মার্জ করতে হবে। মার্জ করার জন্য সেই সেম কাজ। মার্জ করা হয়ে গেছে। এই দেখুন আমাদের লোগো ডিজাইন করা কমপ্লিট। এবার বন্ধুরা এই লোগোটা একটু 3D লুক দিই। 3D লুক দেওয়ার জন্য এমবোসে ক্লিক করবেন। এমবোসে ক্লিক করার পর এরকম একটা লুক হবে, জাস্ট ওয়াও লাগবে। এবার লাইটিংটা আপনার একটু বাড়িয়ে মিলিয়ে দেখে নিতে হবে কোন সাইডে রাখতে গেলে আপনার লোগোটা ভালো লাগবে। তো আমি জাস্ট এটাকে আমি এখানেই রাখলাম। তারপরে বেভেলটাকে একটু বাড়িয়ে নেবেন কালারটা সুন্দর করার জন্য। বন্ধুরা লোগোটা ফাইনালি তৈরি হয়ে গেছে।